আচ্ছা, এর আগে আমরা কি পড়েছিলাম? কেউ একজন বলো। হ্যাঁ, লাস্ট ডে আমরা কি আলোচনা করেছিলাম? ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম। নাও উই উইল ডিসকাস টুডে development of embryo. Okay, we are going to discuss about development of embryo. ডেভেলপমেন্ট অফ এমব্রিও বা এমব্রিওর ডেভেলপমেন্টে আমরা আজকে আলোচনা করব ডাইকট উদ্ভিদের বা দ্বিবীজপত্রী উদ্ভিদের এমব্রিওর ডেভেলপমেন্ট। কার? ডাইকট। ডেভেলপমেন্ট অফ এমব্রিও অফ ডাইকট। ডাইকট বলতে আমরা সচরাচর যে সমস্ত গাছগুলো তাই ও না, ঠিক আছে ঠিক আছে, তাই তো বলছি। কি না না, সব ঠিক আছে রে। চলো দেখো, নো প্রবলেম। এদিকে দেখো, এটা কি? ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীতে এর আগে আমরা পড়েছিলাম যে শস্যর পরিস্ফুটন হচ্ছে, আর একটা ছিল কি জাইগোট ছিল না, এটা হয়ে গেল চালা জায়েন্ট। সি ফর এম ফর মাইক্রোপাইলারেন্ট। এখানে ডিম্বক রন্ধ্র আছে, কারণ এটা অ্যাকচুয়ালি দেখতে তো এরকম হয় না, এই ধরনের ডিম্বককে কি বলা হয়? এটা কোন ধরনের? হ্যাঁ, অ্যানাট্রোপাস, অধোমুখী। I think you all are exciting for taking punishment. I think so. তোমরা পানিশমেন্ট নেওয়ার জন্য খুব উৎসুক হয়ে আছো। অধোমুখী, অ্যানাট্রোপাস। ওকে, তো এইদিকে ডিম্বক রন্ধ্র আছে, আর ডিম্বক রন্ধ্রটাকে আমরা বলছি মাইক্রোপাইলারেন্ট। আর এই ডিম্বক রন্ধ্রের দিকে জাইগোট তৈরি হয়। জাইগোট কোথায় তৈরি হবে? ডিম্বক রন্ধ্রের দিকে। ভেরি গুড। আর এদিকে এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেছে। ওকে, রে শহীদ, কেমন আছিস? ভালো আছিস? অনেকদিন পর দেখা হলো তোর সঙ্গে। এটা হলো চালা জায়েন্ট। তো আমরা শুধু এই জাইগোট সম্পর্কে আলোচনা করব। জাইগোট হলো সিঙ্গেল সেল স্ট্রাকচার, একটাই কোষ না। তো জাইগোটেরও আবার এই দিকটাকে আমরা ধরে নিলাম চালা জায়েন্ট, আর এদিকে মাইক্রোপাইলারেন্ট না। এবার এই জাইগোট ট্রান্সভার্স ডিভিশন করবে, অনুপ্রস্থ ট্রান্সভার্স ডিভিশন করবে, দিয়ে তৈরি হবে টু সেল স্টেজ। কি? টু সেল স্টেজে মাইক্রোপাইলারেন্টে যে সেলটা হবে, এই সেলটা আকারে হবে বড়। আচ্ছা, এর আগে আরও একটা জিনিস বলে দিই। এটা হলো জাইগোট যখন কন্ডিশন আনফেভারেবল, ফেভারেবল কন্ডিশন যখন নেই, প্রতিকূল পরিবেশ, তখন এই জাইগোটের চারিপাশে একটা স্তর সৃষ্টি হবে, যাকে বলা হয় উস্পর। কি? উস্পর। কি? এই উস্পরই মানে আনফেভারেবল কন্ডিশনে জাইগোটকে রক্ষা করে। ঠিক আছে, যখন কন্ডিশন ফেভারেবল হলো, তো ফেভারেবল হলে
জাইগোট ডিভিশন, আনইকুয়াল ডিভিশন হবে। আনইকুয়াল ডিভিশন হলে কি হবে? কোষগুলো একই রকম আকারের হবে না আলাদা আলাদা রকমের হবে? তো যখন একই রকমের হবে না, আলাদা আলাদা রকমের হবে, তো নিচের কোষটাকে বলবো বেসাল সেল। কি? বেসাল সেল। আর উপরের কোষটাকে বলবো এমব্রায়োনাল সেল। এমব্রায়োনাল সেল বা টার্মিনাল সেলও ওকে বলা হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো জাইগোট। এটা কি? এই জাইগোট যখন আনফেভারেবল কন্ডিশনে থাকবে তখন এই জাইগোটের চারপাশে একটা উইস্পরের আস্তরণ তৈরি হবে। যখন ফেভারেবল কন্ডিশন এলো উইস্পর সরে যাবে আর এই জাইগোট ডিভিশন করবে, বিভাজন হবে। জাইগোট কি হবে? তো জাইগোট যখন বিভাজন হবে তো ডিভিশনটা বা বিভাজনটা সমান হবে না, অসমান হবে। তো যদি বিভাজন অসমান হয় তো কোষগুলো কি সমান আকারের পাবো? অসমান পাবো। ঠিক আছে। আর আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি যে এই জাইগোটের এই প্রান্তটা হলো চালাজার দিকে, এই প্রান্তটা হলো মাইক্রোপাইলার এন্ডে। তো যখন দুটো কোষ তৈরি হবে তো এই ওপরের কোষটা হবে চালাজা প্রান্ত, নিচের কোষটা হবে মাইক্রোপাইলার এন্ড বা ডিম্বক রন্ধ্রের দিকে। নিচের কোষটার আকার বড় হবে, যাকে বলছি বেসাল সেল বা সাসপেন্সারি সেল। সাসপেন্সার সেল। আর উপরের কোষটাকে বলা হয় টার্মিনাল সেল বা এমব্রায়োনাল সেল। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার আমরা দেখব যে এমব্রায়োনাল সেলে কি হয়, ওটা আমরা আলোচনা করছি। তার আগে আমরা দেখে নেব যে এই যে বেসাল সেল আছে বা সাসপেন্সার সেল আছে এটার কি হয়। ওকে, এই বেসাল সেল বা সাসপেন্সার সেল ভার্টিক্যাল না, ট্রান্সভার্স ডিভিশন করবে বেশ কয়েকবার। বেসাল সেল বা সাসপেন্সার সেল বেশ কয়েকবার ট্রান্সভার্স ডিভিশন করবে, অনুপ্রস্থ ডিভিশন। মানে এটা যদি একটা কোষ হয় তো এইভাবে বিভাজনকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স। আর যদি এইভাবে হয় তো এটাকে ভার্টিক্যাল বলা হয় বা লঙ্গিচুডানাল বলা হয়। ওকে, তো এই যে বেসাল সেল আছে, এই বেসাল সেলের কী হবে? এই বিভাজনটা হবে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ। ওকে, তো বেশ কয়েকবার বিভাজিত হয়ে 7টা থেকে 10টা কোষ তৈরি করবে। কটা দিয়ে তৈরি করবে? নেক বা গলার মতো একটা গঠন এখানে হবে, এখানে দেখায়। কয়টা করলাম? 1 2 3 4 5 6 7, 7টা দেখলাম। কয়টা? 7টা থেকে 10টা হয় সব থেকে নিচে। আচ্ছা, এগুলো হলো সব কি? সাসপেন্সারি সেল। এই বেসাল সেল বা সাসপেন্সার সেল বিভাজিত হয়ে এতটা হয়েছে। সাসপেন্সার সেলের যে সব থেকে নিচের যেটা সেল এটা আকারে বড় হবে, আর এই কোষটাকে বলবো হস্টোরিয়াম। কি? হ্যাঁ, আমার জন্য আছে, তোদের জন্য আছে না? হ্যাঁ, ওটারই নাম হস্টোরিয়াল সেল বা হস্টোরিয়াম সেল। হস্টোরিয়াল সেল, হ্যাঁ, বাংলাতেও হস্টোরিয়াই বলে মনে হয়। চোষক কোষ দেখো হবে, বই হবে। হ্যাঁ, চোষকে হবে, চোষক। আচ্ছা, চোষকই ভাবো, চোষক। হ্যাঁ, সব থেকে বড় কোষটা। ঠিক আছে। আর এর সঙ্গে থাকবে কে? এই যে এমব্রিওনাল সেল। আমি তো এটা এই বিভাজনটা তো দেখালাম বেসাল সেলের,
এদিকে দেখো না, আমি যে এই বিভাজন বা এতগুলো কোষ দেখালাম কার? বেসাল সেলের। কিন্তু এমব্রায়োনাল সেল তো এখনও আছে, আছে না নেই? আমি এমব্রায়োনাল সেলকে এখানে দেখালাম। তো যে অ্যাকচুয়ালি এরকম হবে না, তো বলছি এমব্রায়োনাল সেলের সঙ্গে যে সাসপেন্সার সেলগুলো লেগে আছে, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? তো রিপ্লাই কেন আসছে না? এখানে 7 থেকে 10টা সাসপেন্সার সেল হবে, সবাই হবে ট্রান্সভার্স ডিভিশনের মাধ্যমে। নিচের সব থেকে বড়োটাকে বলবো চোষক কোষ বা হস্টেরিয়াল সেল, ওকে। আর সব ওপরের যেটা এমব্রায়োনাল সেলের সঙ্গে যুক্ত থাকবে এই কোষটাকে বলবো হাইপোফাইসিস। কি? হাইপোফাইসিস। বাংলাতে তো হাইপোফাইসিসই বলা হচ্ছে, না কি বলা হচ্ছে? বাংলাতে কি বলা হচ্ছে? আর বাকি যে এতগুলো কোষ আছে এদের বলবো সাসপেন্সরি সেল। এদের কি বলবো? হ্যাঁ, সাসপেন্সার বা সাসপেন্সার সেল বলো, সাসপেন্সারি না, সাসপেন্সার সেল। এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ। জাইগোট আনফেভারেবল কন্ডিশনে উস্পর তৈরি করবে, এই ফেভারেবল কন্ডিশনে জাইগোট বিভাজিত হয়ে দুটো হবে, নিচের দিকে হবে বেসাল, ওপরের দিকে হবে এমব্রায়োনাল সেল। বেসাল সেল বিভাজিত হবে ট্রান্সভার্স ডিভিশনের মাধ্যমে, 7 থেকে 10টা কোষ তৈরি করে গলা তৈরি করবে, নেকের সব থেকে নিচের দিকে যে কোষটা হবে ওটাকে বলবো হস্টেরিয়াল সেল বা চোষক কোষ। আর যে কোষটা এমব্রায়োনাল সেলের সঙ্গে যুক্ত থাকবে ওকে বলবো হাইপোফাইসিস, বাকি সেলগুলোকে বলবো সাসপেন্সার সেল। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে হাইপোফাইসিসের ওপরে যে এমব্রায়োনাল সেল আছে এও তো ডিভিশন করবে না করে এমব্রায়োনাল সেল বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে। কয়টা কোষ তৈরি করবে? আচ্ছা, দুটো আছে। এটাকে বলো 2 সেল স্টেজ, এটাকে বলবো ওকে। এরপরে এই দুটো সেল আবার ভার্টিক্যালি লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে এখন কয়টা সেল আছে বলো? তখন এটাকে বলবো 4 সেল স্টেজ। প্রথমে ছিল 2 সেল, এখন কি বলবো? এই 4 সেল স্টেজের পর আবার এটা বিভাজিত হবে, এই 4টা সেল আবার বিভাজিত হবে হয়ে তৈরি হবে 8টা। কি? তো 8টা কোষ যে তৈরি হবে, তো 8টা কোষ এমনভাবে সজ্জিত হবে, মানে দুটো সারিতে সজ্জিত হবে, আর প্রত্যেক সারিতে 4টা করে কোষ থাকবে। কেমন করে হবে দেখো। দেখো তো, কিছু বুঝতে পারছো? ভিতরে কয়টা কোষ আছে, বাইরে কয়টা কোষ আছে? 8টা কোষ আছে। এটাকে বলবো 8 সেল স্টেজ বা অক্ট্যান্ট। অক্টা মানে এতটুকু বুঝতে পেরেছো? এবার এই যে 8 সেল স্টেজ আছে, 8 সেল স্টেজ আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে কোথায় দেখাই, আমি শুধু এই অংশটা দেখাচ্ছি। এটা হলো হাইপোফাইসিস। এটা
ঠিক আছে, বুঝতে পারছো? বাইরের যেটা এটা এটা হাইপোফাইসিস, এর নিচে সাসপেন্সরি সেল আছে, ওগুলো আমি দেখাইনি। ঠিক আছে, তো এই যে বাইরের যে স্তর, বাইরের স্তরটাকে বলা হয় ডার্মাটোজেন। হ্যাঁ, বিভাজনের ফলে এরকম হলো ডার্মাটোজেন। ভিতরেটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টিম। ডার্মাটোজেন পরবর্তীতে তৈরি করবে এপিডার্মিস। ওকে, এখন এই অবস্থাটা এমব্রিওর, এই অবস্থাটাকে বলবো গ্লোবাস এমব্রিও। কি এটা মানে দেখতে একটু গোলাকার তো, বা গ্লোবিউলার এমব্রিও বলতে পারো, গ্লোবিউলার এমব্রিও বা গ্লোবাস এমব্রিও, কি বলবা তোমাদের ইচ্ছা। গ্লোবাস, হ্যাঁ ওকে। দেখো তোমাদের বইয়ে কি আছে, গ্লোবাস না গ্লোবাস? বুঝতে পেরেছ? হ্যাঁ, যে এতটুকু বুঝতে পেরেছ? এই গ্লোবাস এমব্রিওতে পরিবর্তন আসবে কিছুটা, যেটা ছিল গ্লোবাস এমব্রিও, ওটা পরিণত একটু হার্ট শেপ হবে। এই অংশটা হার্ট শেপ হবে। হার্ট 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 কেমন করে দেখাই না, কেমন করে দেখাই তো। হ্যাঁ, আচ্ছা, যে হোক, এটা হবে হার্ট শেপ। কি এটাকে বলবো হার্ট শেপ এমব্রিও। কি? হ্যাঁ, ভেরি গুড। হার্ট শেপে এগুলো সব কোষ আছে। বড় বড় করে দেখিয়ে দিলাম, হ্যাঁ, সময় বাঁচানোর জন্য। কোনো সমস্যা আছে? এটা কি শেপ? হার্ট শেপ। এই হার্ট শেপটার পরে আবার পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এই আকারটাই হর্সু শেপ হয়ে যাবে, ঘোড়ার খুরের মতো। ঠিক আছে, এটাকে আমরা বলবো হর্স সু শেপ, অশ্বক্ষুরাকৃতি এমব্রিও বা ভ্রূণ। HORSC, হর্স সু শেপড এমব্রিও। কি হলো, বুঝতে পারছো না? হার্ট শেপড এমব্রিও, বাস হার্ট শেপড এমব্রিও, তারপরে হর্স সু শেপড এমব্রিও। হলো হলো, বলো হলো। দেখতে পাচ্ছ না? ও, তা একটু অ্যাঙ্গেল করো মাথাটাকে, এদিক ওদিক করলেই তো হবে।
এটা অশ্বক্ষুরাকৃতি, ঘোড়ার খুরের মতো, তাই একে বলছি হর্সু শেপড এমব্রিও। এতটুকু বুঝতে পেরেছো? এবার এই এমব্রিওতে আরও একটু পরিবর্তন হবে। হ্যাঁ, পরিবর্তন হয়েই যাচ্ছে, আরও পরিবর্তন হবে। ঠিক আছে, আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি এখন, আমাদের এগুলো এখন আর প্রয়োজন নেই। এই যে যেটা দেখতে পাচ্ছ, আচ্ছা একেবারে হয়ে গেল, বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের, বুঝতে পারছি। এটা হলো হাইপোফাইসিস। কি? সব ওপরেটা হাইপোফাইসিস, এগুলো সাসপেন্সরি, আর নিচেটা হলো হস্টেরিয়াল সেল। এর সাথে যুক্ত আছে এমব্রিও, যুক্ত ছিল এমব্রিও, যুক্ত ছিল না? তো এই যে গঠনটা তৈরি হলো, বা এখানে যে দুটো অংশ তৈরি হয়েছিল, এই দুটোকে বলা হয় কটিলেডন। কোটাইলেডন, এই দুটোকে কি বলা হয়? বীজপত্র। কি? এই অংশতে তৈরি হবে রেডিক্যাল। কি? রেডিক্যাল তৈরি করবে রুট। কি তৈরি করবে? রেডিক্যাল। পরবর্তীতে কি তৈরি করবে? কটিলেডনের মাঝে যে এই অংশটা আছে, এই অংশটাকে বলা হয় প্লিমিউল। এই প্লিমিউল পরবর্তীতে তৈরি করবে স্যুট, শাখা প্রশাখা, কাণ্ড এখান থেকে বের হবে। ওকে, বুঝতে পারলা? হ্যাঁ, এবার যদি আমরা এখানে একটা অ্যাক্সিস টানি, তো এটা ওপরের অংশ, এটা নিচের অংশ না? ওপরের অংশ আর নিচের অংশ। কোটাইলেডনের এটা ওপরের অংশ, এটা নিচের অংশ। ওপরটাকে বলবো এপিকট। কোটাইলেডনের উপর দিকে অংশটা, নিচের দিকের অংশ এটা। হ্যাঁ, এভাবে তো। ও না, কোনো অসুবিধা নেই, এটা তুমি খাঁজকে নিচেও রাখতে পারো, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, মেন হলো যে এটা হলো কোটাইলেডনের পার্ট। উপরের অংশটাকে বলবো এপিকট, নিচের অংশটাকে বলবো হাইপোকট। হাইপো মানে বিলো, নিচে। এপিকট তৈরি করবে কাণ্ডের অংশ, আর হাইপোকট তৈরি করবে নিচের অংশ, রুট পোর্শন। ওকে, তো এটাই হলো ডাইকট উদ্ভিদের এমব্রিও ডেভেলপমেন্ট। ডাইকট দ্বিবীজপত্রী উদ্ভিদের এমব্রিও ডেভেলপমেন্ট এটাই। ওকে, আচ্ছা, এটা আসলে ডিম্বকের মধ্যে কেমন অবস্থায় থাকে ছোট্ট করে কে দেখাচ্ছি।
বুঝতে পারলা? ডিম্বক ছিল না এভাবে, ডিম্বকের মধ্যে যে ভ্রূণস্থলী ছিল, ভ্রূণস্থলীর মধ্যে যখন এমব্রিও ডেভেলপমেন্ট হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের, তখন এমব্রিওটা এইরকম দেখতে মনে হবে। এটা হলো হস্টেরিয়া, এতটুকু অংশ হলো সাসপেন্সার, এটা হলো হাইপোফাইসিস, হস্টেরিয়া, সাসপেন্সার, এখানে থাকবে রেডিক্যাল, কি যেটা রেডিক্যাল কি তৈরি করবে, রুট তৈরি করবে। এই দুটোকে কি বলবো, কটাইলেডন, কটাইলেডন। এই অংশটাকে বলবো প্লিমিউল, যা তৈরি করবে স্যুট। এটাই হলো ডেভেলপমেন্ট অফ এমব্রিও ইন ডাইকট প্ল্যান্ট। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও, তারপর রিভিশন করে দিচ্ছি। প্রথমে কি ছিল, জাইগোট, ঠিক আছে। জাইগোটের এই প্রান্তটা ছিল চালাজা মাইক্রোপাইলার এন্ড। এটা আনফেভারেবল কন্ডিশন কি ছিল, উইস্পর তৈরি করেছিল। ফেভারেবল কন্ডিশনে জাইগোট বিভাজিত হয়ে কি তৈরি করেছিল, একটা হলো এমব্রিওনাল সেল, আর একটা হলো বেসাল সেল। মানে আনইকুয়াল ডিভিশন, নিচেরটা বেসাল সেল, উপরেরটা এমব্রিওনাল সেল। বেসাল সেল বেশ কয়েকবার বিভাজিত হয়ে, হ্যাঁ বেসাল সেল বা সাসপেন্সার সেল কয়েকবার বিভাজিত 7 থেকে 10টি কোষ তৈরি করবে, যার নিচের কোষটাকে বলবো হস্টেরিয়াল সেল, আর যে অংশটা এমব্রিওনাল সেলের সঙ্গে যুক্ত আছে ওকে বলবো হাইপোফাইসিস, আর মিডিলের কোষগুলোকে বলবো সাসপেন্সার সেল। এবার এটা হলো বেসাল সেলের ঘটনা। এমব্রিওনাল সেল কী হবে, প্রথমে দুই ভাগে বিভক্ত হবে, ভার্টিক্যাল ডিভিশন বা লঙ্গিটিউডাল ডিভিশনে, তখন ওটাকে বলবো 2 সেল স্টেজ। আবার এই 2 সেল বিভাজিত হবে, দিয়ে হবে 4টা সেল, ওটাকে বলবো 4 সেল স্টেজ। 4 সেল স্টেজ আবার বিভাজিত হবে 8টা সেল, এটাকে বলবো 8 সেল স্টেজ। 8 সেল স্টেজে যে কোষগুলো আছে 8টা, এগুলো দুটো সারিতে সজ্জিত হবে, দুটো টিয়ারসে, একটা বাইরের দিকে থাকবে, একটা ভিতরের দিকে থাকবে। এই কন্ডিশনে এটা আবার বিভাজিত হবে কোষগুলো, দিয়ে এমব্রিওর একটা গ্লোবিউলার স্ট্রাকচার তৈরি করবে, যাকে বলবো গ্লোবিউলার এমব্রিও। যার বাইরের স্তরটাকে বলবো ডার্মাটোজেন, যেটা তৈরি করবে এপিডার্মিস, আর ভিতরটা হবে গ্রাউন্ড মেরিস্টেম। ওকে, এই অংশটা এমব্রিওর, এই অংশটা আবার ডিভিশন হবে, কোষের সংখ্যা বাড়বে, দিয়ে এটা তৈরি হবে হার্ট শেপড, একটা হৃৎপিণ্ডের আকারের মতো হবে। ওটা আবার বিভাজিত হয়ে কিছুটা মডিফাই হবে, দিয়ে তৈরি হবে হর্স, মানে ঘোড়ার খুরের মতো আকার হবে, ওটাকে বলো হর্সু শেপড এমব্রিও। তারপরে হর্সু শেপ থেকে দুটো কোটিলোডন বের হবে, কোটিলোডনের সাথে সাথে এখানে তৈরি হবে এপিকট, হাইপোকট, তারপর প্লিমিউল, রেডিক্যাল। আর এই এমব্রিওটা এইভাবে ভ্রূণের মধ্যে, ডিম্বকের মধ্যে থাকে। ওকে, এটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের এমব্রিও ডেভেলপমেন্ট। নেক্সট ডে আমরা মনোকট উদ্ভিদের এমব্রিও ডেভেলপমেন্ট করব। ওকে।